ক্রমেশ্বরের জমিদার ছিল, খুব বিচক্ষণ জমিদার ছিল নড়াইলের জমিদার, যার এরিয়ার বিস্তৃত ছিল বিশাল একটা এরিয়া জুড়ে। পদ্মার এপারে ছিল সবচেয়ে বড় জমিদার। সেই জমিদাররা ছিলেন দুই ভাই। এক ভাই ছিলেন নড়াইলের কুড়িগ্রাম মৌজায়, আর এক ভাই ছিলেন হাটবাড়িয়া জমিদার বাড়ি মৌজায়। আমরা একটু চলে আসছি সে হাটবাড়িয়া জমিদার বাড়ি মৌজায়। এই জমিদার বাড়ি আপনার নড়াইল শহর থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে জমিদার বাড়ি। সেই জমিদার হাটবাড়িয়া জমিদার বাড়ি দেখেন সেই মন্দির দাঁড়িয়ে আছে, সেই মন্দির সুদর্শন মন্দিরটা আপনারা দেখতে থাকুন এবং আপনারা চলে আসতে পারেন এখানে পিকনিক করতে, ঘুরতে এবং দর্শনীয় স্থান হিসেবে আপনারা দেখতে আসতে পারেন। আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা চলে আসুন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে দেখতে পারবেন নড়াইল জমিদার বাড়ির সেই স্থাপনাগুলো, তার অপূর্ব করে খচিত সেই পিলারগুলো, সেই নকশাগুলো আপনারা দেখছেন। আপনারা চলে আসুন নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক। আপনারা এখানে বিভিন্ন অনুষ্ঠানও করতে পারেন। আপনাদের আসলে খুব ভালো লাগবে, দেখলে খুব মজা পাবেন, পুরাতন কীর্তি সুন্দরভাবে দেখতে পারবেন। মন্দির ভিতরটা আপনারা দেখছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মন্দিরের চারিপাশ, পার্শ্বিক পরিবেশ সহ সব কিছু থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। 100 বছর ধরে দাঁড়িয়ে আছে হাটবাড়িয়া জমিদার বাড়ি মন্দির, রাধা গোবিন্দ মন্দির। সে মন্দিরটা আপনারা দেখছেন। দেখেন মন্দিরটা এখনও ধ্বংসপ্রাপ্ত হয়েও টিকে আছে, এখনও নষ্ট হয় নাই। তার যে কাজগুলো সেগুলো আমরা আপনাদের দেখাবো। দেখছেন হাটবাড়িয়া জমিদারদের সেই মন্দির, রাধা গোবিন্দ মন্দির, যেখানে কোনো এক সময় ভিড়ভাট্টা লেগেই থাকতো। হাজার হাজার লোক আসতো এখানে দেখার জন্য, পুজো দেওয়ার জন্য। কিন্তু কালের বিবর্তনে আজ দেখেন জঙ্গল এলোতমেলো হয়ে পড়ে যাচ্ছে। যদিও নড়াইলের জেলা প্রশাসনের উদ্যোগে রিপেয়ারিং করা হয়েছে। এই আপনারা দেখছেন এই যে পাশে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি ঢুকে চলে যাবেন নড়াইল শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার ভিতরে হাটবাড়িয়া মৌজায় জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি আসলে আপনারা এই মন্দিরটা দেখতে পারবেন। এই সে মন্দিরটা আপনারা দেখছেন। আসলে এখনও তার গাঁথনি এবং যে খিলেন গাঁথনি এখনও অবিকল সেরকমই পড়ে আছে। একটু বিবরণ হয়েছে মাত্র, সংরক্ষণের অভাবে এখানে বট গাছ হয়ে আছে। মন্দিরের পিছনের পাশটা মানে উত্তর পাশের পাশটা আপনারা দেখছেন। আসলে সুন্দর তদারকি করলে এটা আরও কয়েকশো বছর টিকে রাখানি সম্ভব। তা আসলে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করবো নড়াইল জেলা প্রশাসক মহোদয়ের সমীপে যেন এই বট গাছগুলো লোক দিয়ে যে কোনো কায়দায় সংরক্ষণ করা হয়, যা হতে পারে নড়াইল জেলার একটি দর্শনীয় স্থান, আসতে পারে প্রচুর রাজস্ব। নড়াইলের জমিদারদের ইতিহাস অনেক পুরাতন ইতিহাস, 100 বছরের ইতিহাস। পদ্মার এপারে সবচেয়ে বড় জমিদার ছিল নড়াইলের জমিদার, তারই এক ভাই, তার ছিল এই এরিয়াটা। সেই জমিদার বাড়ির মন্দিরটা, রাধাগোবিন্দ মন্দিরটা আপনারা দেখছেন। আমরা এখন চলে যাব মন্দিরের পশ্চিম পাশে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। পাশে দেখুন প্রকাণ্ড বড় বড় আম গাছ সহ জমলা হয়ে পড়ে আছে, বিশাল একটা এরিয়া। এখানে আগে বিল্ডিং ছিল, বিল্ডিংগুলো আস্তে আস্তে হারিয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও অনেক বড় স্থাপনা ছিল, অনেক ডিপি এখনও আছে এখনও সেই ইটের সুড়কি জমিদারদের নির্মিত। সেই মন্দিরের পশ্চিম পাড়টা আপনারা দেখছেন। দেখেন এই যে তাও এখন আর ধ্বংসতে বসেছে, আসলে জরাজীর্ণ অবস্থায়, সংস্কার অভাবে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এটাও শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আসলে আমাদের এটা যত্ন নেওয়া উচিত, নড়াইলবাসীর সবারই এটা যত্ন নেওয়া উচিত। আপনারা এখানে কিভাবে আসবেন আগে আমরা বলেছি, নড়াইল নেমে 1.5 কিলোমিটার দক্ষিণে হাটবাড়িয়া জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ি চলে আসবেন, বর্তমানে যেটা ডিসি পার্ক নামে পরিচিত।